ডাক্তার কৃষ্ণপদ সাহা একজন কলোরেক্টাল সার্জন এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক। খাদ্যনালী ও মলদ্বারের ক্যান্সার সংক্রান্ত জটিল রোগীর সার্জারিতে বাংলাদেশে হাতে গোনা কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসকের মধ্যে তিনি একজন। ডাক্তার কৃষ্ণপদ সাহা পেরিটোনিয়াল ক্যান্সারের সর্বাধুনিক চিকিৎসা ব্যবস্থা HIPEC ও CRS এর উপর প্রশিক্ষণ নিতে এখন লন্ডন রয়েছেন, যে চিকিৎসা ব্যবস্থা বাংলাদেশে একেবারেই নেই। আশা করা হচ্ছে তার হাত ধরে বাংলাদেশে পেরিটোনিয়াল ক্যান্সার চিকিৎসার সর্বাধুনিক পদ্ধতির যাত্রা শুরু হবে। লন্ডনে যাওয়ার আগে ডাক্তার কৃষ্ণপদ সাহার সঙ্গে কলোরেক্টাল সার্জারি এবং CRS ও HIPEC নিয়ে একান্ত আলাপ হয় রাইজিংবিডি.com-এর। সাক্ষাৎকার নিয়েছেন রেজওয়ান রোহান। কলোরেক্টাল সার্জন বলতে বোঝায় যে আমাদের দেহের যে খাদ্যনালীর যে অংশ আছে কোলন এবং রেকটাম, এই মলদ্বার এবং খাদ্যনালী, এটার যে সমস্ত রোগ, সেই রোগের যদি সার্জারি দিয়ে কোনো চিকিৎসা করা হয়ে থাকে তা সেটা চিকিৎসা আমরা করি এবং সেই জন্যই আমাদেরকে কলোরেক্টাল সার্জন বলা হয়। কলোরেক্টাল ক্যান্সার বা কলোরেক্টাল ডিজিজগুলো কিন্তু দিন দিন বেড়েই চলেছে। উন্নত বিশ্বে বা ফার্স্ট ওয়ার্ল্ডে এটা বাড়ছে এবং আমাদের মতো উন্নয়নশীল দেশেও কিন্তু এই কলোরেক্টাল সার্জারি বা কলোরেক্টাল ডিজিজের যে প্রকোপ এটা কিন্তু বেশি হচ্ছে। ইভেন কলোরেক্টাল ক্যান্সার, এটা আমরা আগে বলতাম যে কলোরেক্টাল ক্যান্সার 50 বছরের বেশি হলে কলোরেক্টাল ক্যান্সার হয়। এখন তারপরে আমরা বলছি যে 45 বছর বা তার বেশি হলে আরও 5 বছর কমিয়ে এনে এখন 45 বছর বলা হয়, যে 45 বছর হলে কলোরেক্টাল ক্যান্সারের ঝুঁকিটা বেড়ে যায়। কিন্তু এখন আমরা দেখছি যে দিন যাচ্ছে ক্রমশ তরুণদেরও, অল্প বয়স্ক যারা আছে তাদেরও কিন্তু কলোরেক্টাল ক্যান্সারের প্রবণতা খুব বেশি এবং দিন দিন এটার হার কিন্তু বাড়ছে। কলোরেক্টাল সার্জন আমাদের দেশে খুব অল্প পরিমাণে আছে। আগে আমরা একটা জেনারেল সার্জারির আন্ডারে আমরা এই কাজগুলো করতাম, কিন্তু এই সাবজেক্টটা বাংলাদেশে নতুন। কলোরেক্টাল সার্জারি উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে, তাদের কারিকুলামের সাথে তাল মিলিয়ে আমাদের দেশেও কারিকুলামগুলো চেঞ্জ হচ্ছে, ডেভেলপ হচ্ছে। সেই হিসেবে কলোরেক্টাল সার্জারিটা ডেভেলপ করছে, বেশি দিন হয়নি। তো যেহেতু সার্জারিটা আলাদা একটা সাবজেক্ট ডেভেলপ হয়েছে এবং কলোরেক্টাল ডিজিজ এবং কলোরেক্টাল ক্যান্সার যেহেতু দিন দিন বেড়ে চলেছে, আমরা প্রত্যহ জীবনে আমরা দেখছি আমাদের ডাক্তারি জীবনে, এখান থেকেই আমার মনে হয়েছে যে কলোরেক্টাল সার্জন হলে বা কলোরেক্টাল সার্জারি বিশেষজ্ঞ হলে বাংলাদেশের মানুষকেও কিছুটা হলেও একটা ভালো সেবা এবং উন্নত সেবা দেওয়া সম্ভব। তো এই অনুপ্রেরণা থেকেই কিন্তু আমার এই কলোরেক্টাল সার্জন হওয়া। কলোরেক্টাল ক্যান্সার তো আসলে একটা জটিল রোগ, আমরা জানি। তো প্রথম দিকে কিন্তু যে কলোরেক্টাল ক্যান্সার হলে মানুষ কিন্তু অনেক সময় রোগীরা কিন্তু বুঝতে পারে না যে তার ক্যান্সার হয়ে গেছে। আমাদের দেশে দেখা যায় আমরা যে সমস্ত রোগীগুলো পাই এগুলো খুব অ্যাডভান্স স্টেজে পাই। অনেক ক্ষেত্রে অপারেশনও করা থাকে না, অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা চিকিৎসার সুযোগও কম থাকে। তবে কিছু লক্ষণ অবশ্যই আছে। তার মধ্যে প্রধানতম লক্ষণ হচ্ছে যে মলদ্বারতে রক্ত যাওয়া। কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট। রক্ত যদি যায় তাহলে আমরা সন্দেহ করি যে তার কলোরেক্টাল ক্যান্সার হতে পারে। বয়স বেশি একটা কারণ, পুরুষদের বেশি হয়। 45 বা তার ঊর্ধ্ব মানুষের যদি পায়খানা রাস্তা দিয়ে মলদ্বার দিয়ে রক্ত যায়, আমরা একটু সন্দেহ করি, এটা একটা লক্ষণ। মলদ্বার দিয়ে রক্ত যাওয়া, পড়ে, লোদ পায়খানা হয়, এটা একটা লক্ষণ। অনেকের পেটে ব্যথা হতে পারে, এটা একটা লক্ষণ। অনেকের খাদ্য অভ্যাসের পরিবর্তন, যে যেমন সে বাথরুম যে পায়খানা যেমন করতো এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। কখনো দেখা যাচ্ছে কারো ডায়রিয়া হচ্ছে, লুজ মোশন হচ্ছে, আবার কখনো দেখা যায় কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য হচ্ছে, এটা একটা লক্ষণ। আবার শুধুমাত্র কোষ্ঠকাঠিন্যও কিন্তু একটা লক্ষণ। আমি আগেই বলেছি পেটে ব্যথা। এরপর আরও কিছু আছে, যে দুর্বল হয়ে যাওয়া, ওজন কমে যাওয়া, অ্যানিমিয়া বা রক্তশূন্যতা হওয়া, তারপরে ক্ষুধামান্দা হওয়া, এগুলোও কিন্তু কলোরেক্টাল ক্যান্সারের লক্ষণ। কলোরেক্টাল ক্যান্সারের চিকিৎসার অনেকগুলো ধাপ আছে। তো প্রথম ধাপে কি হয়, যে কারো যদি কলোরেক্টাল ক্যান্সারের সিমটম বা লক্ষণ যদি থেকে থাকে, আমি যেগুলো বললাম আর কি, তো এগুলো থাকলে আমরা প্রথমে করি কি, এগুলো থাকলে আমরা তো আমাদের ডায়াগনোসিস করতে হয়, রোগ নির্ণয় করতে হয়। আমরা রোগটা নির্ণয় করি, এটা অনেকগুলো পদ্ধতি আছে রোগ নির্ণয় করার। ক্লোনোস্কোপি আছে, সিটি স্ক্যান আছে, এগুলো দিয়ে আমরা রোগটা নির্ণয় করি। বায়োপসি করতে হয়। তো এগুলো করার পরে তার আগে তো আমরা ফিজিক্যাল এক্সামিনেশনও করি রোগীদের,
এক্সামিনেশন যেগুলো হয় সেগুলো আমাদের করতে হয়। করার পরে আমরা মলদ্বারে আঙুল দিয়ে আমরা দেখি, হিস্ট্রি নিয়ে রোগীর কী কী সমস্যা নিয়ে আসে। তারপর আমরা হয়তো যেটা বললাম যে কোলোনোস্কোপি পরীক্ষাটা করি, ওইখান থেকে যদি কোনো প্রবলেম থাকে মাংস নিয়ে পরীক্ষা করা, সেটা আমরা করে থাকি। মাংস নিয়ে পরীক্ষা করে কনফার্ম করা হয় একটা। তারপরে আমরা একটু স্টেজিং পরীক্ষাগুলো করে থাকি। স্টেজিং কারণ যে কোনো ক্যান্সারেরই আমরা জানি যে কোনো ক্যান্সার চিকিৎসা কিন্তু ডিপেন্ড করে স্টেজিংয়ে কোন পর্যায়ে আছে, তার উপর আমি কী চিকিৎসাটা দিব। তো কলোরেক্টাল ক্যান্সার হইলেই যে সার্জারি করতে হবে এটা যেমন সত্য, আবার অনেক সময় অ্যাডভান্স স্টেজে ধরা পড়লে দেখা যায় সার্জারি কোনো অপশনও থাকে না। তবে আর্লি স্টেজে ধরা পড়লে, স্টেজ 1 বা 2তে ধরা পড়লে সার্জারি এবং এর সঙ্গে কেমোথেরাপি, রেডিওথেরাপি, আরও অনেকগুলো অপশন আছে, ইমিউনোথেরাপি বর্তমান আধুনিক বেরিয়েছে, এগুলো থাকলেই কিন্তু কলোরেক্টাল ক্যান্সার এইগুলো দিয়ে আমরা চিকিৎসা করে থাকি। তো সার্জারি একটা গুরুত্বপূর্ণ পার্ট, চিকিৎসার সার্জারি একটা গুরুত্বপূর্ণ পার্ট। সার্জারি দেখা যায় যে লাগেই কোনো না কোনো সময়। তো এখন আগে হোক, মানে থেরাপি দেওয়ার আগে হোক বা থেরাপি দেওয়ার পরে হোক, দেখা যায় সার্জারি লাগেই। তো সার্জারি একটা গুরুত্বপূর্ণ পার্ট কলোরেক্টাল ক্যান্সার চিকিৎসায়। তো এখন এটাতে আমি বলবো যে ভয় তো মানুষ পায়, মলদ্বারের সমস্যা এমনি মানুষ কম আসে আমাদের কাছে, আসতে চায় না, লজ্জা পায়। তো এটা তো লজ্জার কিছু নাই, রোগ তো হইতেই পারে, কিন্তু সেটা ডায়াগনোসিস করতে হবে, সেটা চিকিৎসা করতে হবে। ওই জন্য মানুষ কম আসে, মানুষকে এই জন্য আমরা সচেতন হতে বলি মানুষকে, আমাদের ক্যাম্পেইনও আছে। তো তো যদি সার্জারির প্রয়োজন হয়, আমি বলবো যে এখন আমরা আমাদের সব জায়গায় আমাদের এই কলোরেক্টাল ক্যান্সার সার্জারির সুযোগ বাংলাদেশের সব জায়গায় আছে। সব হাসপাতালেই অলমোস্ট টারশিয়ারি লেভেলে সব হাসপাতালে আছে, বিশ্ববিদ্যালয় হাসপাতালে আছে, মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে আছে, প্রাইভেট সেক্টরেও আছে আর কি। সব জায়গায় কলোরেক্টাল সার্জন আছেন, জেনারেল সার্জনরা এই অপারেশনগুলো করে থাকেন। তো আমি বলবো যে সচেতন হতে হবে, ভয়কে জয় করতে হবে। চিকিৎসা ক্ষেত্রে করতে গেলে ভয়কে জয় করতে হবে, ভয়ের কিছুই নাই। আমার রোগ হয়েছে, আমাকেও চিকিৎসা করতে হবে, সেটা সার্জারি দিয়ে হোক, থেরাপি দিয়ে হোক। এই জন্যে যে মানে এই ধরনের সিমটম থাকলে ডায়াগনোস হলে যে অপারেশন লাগছে এটাও যেমন সত্য নয়, আর অপারেশন লাগলে যে ভয় আছে তাও কিন্তু ঠিক না। একটা স্মুথ, আমরা অনেক ভালো অপারেশন করি, উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমরা চেষ্টা করছি যে সঠিক চিকিৎসাটাই, সঠিকভাবে সার্জারি করাটাই যেন করা যায়, এটাই আমাদের লক্ষ্য। সার্জারিতে ভয় পায় অনেকে, হোমিওপ্যাথিক টোটকা চিকিৎসা নেয়, গ্রামগঞ্জ এগুলোতে খারাপ হয়। টোটকা চিকিৎসা হ্যাঁ, এগুলোতে তো মানুষ তো মানে এগুলো যায়, চটকদার বিভিন্ন বিজ্ঞাপন আছে, মানুষ এগুলো যায়, আকৃষ্ট হয়। এটা আমাদের মানে প্রবৃত্তি, মানুষের হিউম্যান নেচার, হইতেই পারে। বাট আমাদের সচেতন হতে হবে যে আসলে কলোরেক্টাল ক্যান্সার যদি হয় তো এই ধরনের মানে হোমিওপ্যাথি বলেন বা এই ধরনের গাছগাছড়াদের চিকিৎসা বা যে যে টোটকা চিকিৎসা, এটা দিয়ে কোনো মানে কাজ হয় না। তো এই জন্যে আমাদের স্টেজগুলো আমরা করে সেই স্টেজ অনুসারে আমরা চিকিৎসা দিয়ে থাকি। তো সার্জারি লাগেই, এমন দেখা যায় যে সার্জারি আসলে লাগেই। তবে অ্যানাল ক্যানেল, একদম মলদ্বারের শেষ অংশটা, যে অ্যানাল ক্যানেলের একটা ক্যান্সার আছে, ওই ক্যান্সারটা যদি হয় তাহলে শুধু থেরাপি দিয়েই কিন্তু এই রোগটা নির্মূল করা সম্ভব। আদারওয়াইজ রেকটাম বা ক্লোন, এইখানে যদি কোনো ক্যান্সার হয়ে থাকে তো সার্জারিটা মেইন স্ট্রিম, একটা গুরুত্বপূর্ণ পার্ট। সার্জারির স্কিল ডেভেলপের ফলে কিন্তু মানুষ এখন কলোরেক্টাল ক্যান্সার হলে এখন মানুষ কিন্তু অনেক দিন পর্যন্ত বাঁচে, অনেক বছর পর্যন্ত বাঁচে। আগে তো এই সমস্ত ধরনের ক্যান্সার হলে দেখা যায় 6 মাস 8 মাস বাঁচত, সঠিক চিকিৎসা হতো না। উন্নত বিশ্বে যেগুলো হয় সেগুলো এখন কিন্তু হচ্ছে। যেহেতু হচ্ছে সেহেতু কিন্তু মানুষের লাইফ এক্সপেক্টেন্সি এই ক্যান্সার হওয়ার পরেও কিন্তু মানুষ অনেক দিন পর্যন্ত ভালো থাকছেন, ডিজিজ ফ্রি থাকছেন। হ্যাঁ, কিন্তু এখন অবস্থায় দেখা যাচ্ছে ক্যান্সারের লক্ষণ আছে, আসলে তার ক্যান্সার হয়েছে, ও যাচ্ছে একটা অপচিকিৎসা, একটা টোটকাতে। তাহলে কী হবে, স্ট্রেসটা তো বাড়তে থাকবে। যত স্ট্রেসটা বাড়বে তত তার জীবন লাইফ এক্সপেক্টেন্সি কমে যাবে, লাইফ এক্সপেক্টেন্সি। সেই জন্যই আর কি আমরা লাইসেন্স যেহেতু কমে যাবে সেহেতু তো আমাদের অপচিকিৎসা নিলে তো তার ঝুঁকি অবশ্যই বাড়ে, এবং এমন একটা অবস্থায় পৌঁছায় যে আমাদের আসলে করার কিছু থাকে না। শেষ মুহূর্তে না পেরে তো তখন আসে, রোগী তো কিছু না কিছু আসে, তখন দেখা যায় যে আসলে চিকিৎসার আর কোনো সুযোগ থাকে না। আমরা তো মানুষদের সচেতন করার জন্য চেষ্টা করছি। মার্চ মাস পুরোটাই কিন্তু আমাদের বাংলাদেশ সহ বহির্বিশ্বের মানে সব দেশ, ওয়ার্ল্ডের সব দেশের সাথেই কিন্তু আমরাও মার্চ মাসটাকে কলোরেক্টাল ক্যান্সার অ্যাওয়ারনেস মাস হিসাবে
পালন করে থাকি। স্ক্রিনিংয়ের প্রতি আমরা জোর দিই, মাসে আমাদের সচেতনামূলক আমরা প্রোগ্রাম করে থাকি। তো আমাদের সোসাইটির পক্ষ থেকে আমরা অনেকগুলো প্রোগ্রাম করেছি। আমাদের এখানে আমাদের এই হাসপাতালেও আমরা করেছি, আমরা বিশ্ববিদ্যালয়তেও আমরা করেছি, আমরা বিভিন্ন মিডিয়াতেও আমরা বিভিন্ন ধরনের বিবৃতি বা বিভিন্ন ধরনের প্রোগ্রাম করে আমরা মানুষদের উদ্বুদ্ধ করার চেষ্টা করেছি, জানাতে চেষ্টা করছি যে সচেতন, কলোরেক্টাল ক্যান্সার সম্পর্কে সচেতন হতে, স্ক্রিনিং করতে। যে স্ক্রিনিং বলতে রোগ নির্ণয়ের আগে, রোগ হওয়ার আগেই, লক্ষণ দেখা দেওয়ার সাথে সাথে, লক্ষণ দেখা দেওয়ার আগেই যদি এটা ধরা পড়ে তাহলে কিন্তু নিরাময় সম্ভব। অনেক ক্ষেত্রে ছোটোখাটো অপারেশন করেই এই রোগটা পরিপূর্ণভাবে নিরাময় সম্ভব বা প্রিভেন্ট করা সম্ভব, তো প্রতিরোধ করা সম্ভব। তো এই জন্যে বলবো যে সচেতন হতে হবে, ভয় করা যাবে না। এখন চিকিৎসা, সার্জারি বলেন, অনেক উন্নত। বিশ্বের সাথে আমরাও এখন অনেক আমরা ল্যাপারোস্কোপিক সার্জারি করছি, হ্যাঁ, রোবোটিক সার্জারি আমরা চেষ্টা করছি বাংলাদেশে আনার। তো সেই হিসাবে আমি মানে সাধারণ মানুষদের আমি বলবো যে ভয়ের কোনো কারণ নাই। এখন সার্জারিগুলো অনেক স্মুথ, অনেক কোইনসাইজড, স্কিলফুল সার্জারি হচ্ছে। ফলে গেলেই যে সার্জারি করতে হবে আর সার্জারি করলেই যে আমি খারাপ হয়ে যাব, এটা ভাবার কোনো কারণ নাই। আরেকটা, মানুষের ক্যান্সারের চিকিৎসায় একটু খরচ বেশি হয় মানুষের। আমাদের বাংলাদেশ একটা উন্নয়নশীল দেশ, মানুষের ক্যাপাসিটিও কম। তো ক্যাপাসিটি কম হলে যে চিকিৎসা হবে না তা তো না, চিকিৎসা অবশ্যই হবে। আমাদের বিভিন্ন স্তর আছে, সেই সমস্ত জায়গায় যেতে হবে। এবং হাসপাতালগুলোতে কিন্তু কলোরেক্টাল ক্যান্সারের চিকিৎসা ব্যবস্থা কিন্তু এখন অনেক উন্নত। ফলে ভয় পাওয়া যাবে না, সচেতন হতে হবে, চিকিৎসকের কাছে যেতে হবে, সার্জনদের কাছে যেতে হবে, কলোরেক্টাল সার্জনদের কাছে যেতে হবে। তাহলে দেখা যায় যে অনেক কমপ্লিকেশন, জটিলতা অ্যাভয়েড করা তো সম্ভব, সঠিক চিকিৎসাও পাবেন। কলোরেক্টাল সার্জারি রিলেটেডই একটা ট্রেনিং, একটা আমি সহ আমার আরেকজন কলিগ আছেন, আমরা দুইজন প্রথম এই ট্রেনিংটা নিতে যাচ্ছি। এই সার্জারিটা হচ্ছে স্টেজ 4 ডিজিজে, আমি আগেই বলেছি স্টেজ 4 ডিজিজ থাকলে কিন্তু আসলে সার্জারি কোনো অপশন থাকে না, কলোরেক্টাল ক্যান্সার। এবং সেটা যদি পেটের ভিতরে ছড়িয়ে যায়, কলোরেক্টাল ক্যান্সার সহ পেটে আরও ওভারিতে যদি টিউমার থাকে, পেরিটোনিয়াম, একটা পেটের যে পর্দা, এখানে যদি টিউমার থাকে, এবং অ্যাপেন্ডিক্স, এখানে যদি টিউমার থাকে, তো এই টিউমারটা পেটের ভিতরে ছড়ায় যায়। পেটের ভিতরে ছড়ালে সেটাকে আমরা স্টেজ 4 ডিজিজ বলি। তো এইটার একটা স্পেশালাইজড অপারেশন আছে। এবং সঙ্গে আমরা যে শিরাতে, আমরা তো কেমোথেরাপি দিই, আমরা সবাই জানি শিরাতে কেমোথেরাপি দেওয়া হয়, কিন্তু এই ডিজিজটা, স্টেজ 4 ডিজিজটা পেটের ভিতরে যদি ছড়িয়ে যায়, তাহলে এটার অপারেশন করে ওই টিউমারগুলো মানে রিমুভ করে, অপারেশন করে ফেলে দিয়ে পেটের ভিতরেই কেমোথেরাপিটা দিতে হয় একটা মেশিনের সাহায্যে। একটা স্পেশাল মেশিন থাকে আর কি, পেটের ভিতরেই কেমোথেরাপি দিতে হয়, শিরায় না, কিন্তু এটা পেটের ভিতরেই দিতে হয় অপারেশনের সময়। এটা একটা স্পেশালাইজড একটা মানে চিকিৎসা ব্যবস্থা এবং অপারেশন পদ্ধতি। তো এটা আমাদের দেশে আসলে হয় না। কিছু সিলেক্টেড পেশেন্টের জন্য এই অপারেশনটা খুবই কার্যকরী। তো এইটার জন্য আমরা দুইজন আমরা যাচ্ছি হ্যাম্পশায়ার, ইংল্যান্ডের, ওখানে বেসিংস্টোক অ্যান্ড নর্থ হ্যাম্পশায়ার হসপিটাল, পেরিটোনিয়াল ম্যালিগন্যান্সি ইউনিট, এই ইউনিটে আমরা যাচ্ছি। ওখান থেকে আমাদের দুজনকে ইনভাইটেশন করা হয়েছে এবং আমরা এই সার্জারিটার ট্রেনিং করে আমরা চেষ্টা করব বাংলাদেশে এসে এই সার্জারিটা প্রথম শুরু করার, যাতে আমরা আরও ভালো সার্ভিস দিতে পারি। মানুষের জন্য তো অবশ্যই উপকার হবে। একটা মানুষ তো দীর্ঘদিন বাঁচতে চায়, বেশি দিন বাঁচতে চায়। স্টেজ 4 ডিজিজ হলে তো মানুষের আসলে আয়ু কমে আসে বা অল্প দিন বাঁচে, যে কোনো সার্জারিতেই আর কি, যে কোনো ক্যান্সারের জন্যই। তো আমাদের এই যে সার্জারিটার যে মূল লক্ষ্য, বা এটাতে আমাদের বিভিন্ন স্টাডিতে দেখা গেছে, বিভিন্ন দেশে যে সমস্ত এই সার্জারিটা হয়, বিভিন্ন রকম আর্টিকেল আছে, তারা গবেষণা করছে। সমস্ত গবেষণায় দেখা গেছে যে এটা মানুষের মানে একটা স্টেজ পরে যদি 14 মাস বাঁচে, এক্ষেত্রে 18 থেকে 22 মাস বা 3 বছর পর্যন্ত মানুষ বেঁচে থাকতে পারে, ভালো থাকে, ক্যান্সার মুক্তভাবে থাকতে পারে। তো আমি বলবো যে এটা যদি আমরা এস্টাবলিশ করতে পারি, শুধু কলোরেক্টাল ক্যান্সারই না, এটা ওভারিয়ান ক্যান্সার মহিলাদের হয়, এটা পেরিটোনিয়ামের ভিতরে আরও ক্যান্সার ছড়ায় থাকে, এই সমস্ত ক্যান্সারের জন্য এই সার্জারিটা খুবই কার্যকরী। ফলে অবশ্যই আমাদের সাধারণ জনগণ এই সার্জারি থেকে উপকৃত হবেন। গুরুত্বপূর্ণ পার্ট এটা খাদ্যাভ্যাসের
আমরা বলেছি যে প্রতিরোধ একটা কথা আমি বলেছিলাম যে প্রতিরোধ আবার কীভাবে সম্ভব। তো এই যদিও ক্যান্সার একটা জেনেটিক রোগ, তারপরেও কলোরেক্টাল ক্যান্সার কিন্তু প্রতিরোধ সম্ভব। কিভাবে প্রতিরোধ সম্ভব? যে আমরা জানি যে লাল মাংস খেলে, তারপর দুধ এবং দুধ জাতীয় খাদ্য বেশি বেশি খেলে, যে সমস্ত খাদ্য খেলে কনস্টিপেশন হয়, কোষ্ঠকাঠিন্য হয়, এই সমস্ত খাদ্যাভ্যাস কিন্তু আমাদের কলোরেক্টাল ক্যান্সারের হারটা বাড়িয়ে দেয়। তো এই সমস্ত খাদ্য অভ্যাসের পরিবর্তন তো অবশ্যই লাগে। এই জন্য আমরা বলি যে সবজি বেশি খেতে, পানি বেশি খেতে, ব্যায়াম করতে এবং যে সমস্ত খাদ্য পায়খানা নরম রাখে, পায়খানা ক্লিয়ার করে, সে সমস্ত খাদ্য বেশি বেশি খেতে। যে সমস্ত খাদ্যতে পায়খানা শক্ত হয় সে সমস্ত খাদ্য অ্যাভয়েড করতে বা পরিত্যাগ করতে, তাহলে কিন্তু অনেকাংশেই আমরা কলোরেক্টাল ক্যান্সার থেকে মুক্ত থাকতে পারি। ক্যান্সারের লক্ষণ যদি কারো থেকে থাকে তো অবশ্যই লজ্জা করা যাবে না, ভয় করা যাবে না। কারণ লজ্জা ভয় করলে আপনার ডায়াগনোসিসটাও ডিলে হবে এবং আপনার রোগ নির্ণয়টা হবে না। যার ফলে কী হবে, যদি আপনার ভিতরে কোনো সমস্যা থেকে থাকে, ক্যান্সারের মতো যদি কোনো রোগ আপনার হয়ে থাকে, তাহলে হবে কি, এই ভয় বা লজ্জার জন্যে এটা ডায়াগনোসিস হলো না, তার মানে আপনার চিকিৎসা হচ্ছে না। তবে এই করতে করতে এমন একটা পর্যায়ে পৌঁছে যাবে যখন আলটিমেটলি ডাক্তারদের কাছে আশা লাগে এবং তখন চিকিৎসা দেখা যায় যে চিকিৎসারও ভালো ইফেক্টিভ কোনো পদ্ধতি আর থাকে না বা চিকিৎসা করা সম্ভব হয় না। তো আমি সবাইকে বলবো, সাধারণ মানুষকে বলবো সবাই জানার জন্যে যে এটা ভয়ের কিছু নাই, এটা লজ্জার কিছু নাই। আপনার যদি কোনো সমস্যা থেকে থাকে মলদ্বারের, অবশ্যই আপনি চিকিৎসকের শরণাপন্ন হবেন। কারণ চিকিৎসকের শরণাপন্ন হলেই আপনার রোগটা নির্ণয় হবে এবং রোগটা নির্ণয় হলেই আপনার চিকিৎসাটা হবে। কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট।